মহাবিশ্ব। তুমি কি বিভিন্ন সময়ে আকাশের দিকে তাকিয়েছ? সূর্যাস্তের ও সূর্যোদয়ের দৃশ্য দেখেছ? দিনের বিভিন্ন সময় সূর্যের অবস্থান খেয়াল করো। রাতের আকাশ পর্যবেক্ষণ করো। পর্যবেক্ষণ করা মানে মনোযোগের সঙ্গে লক্ষ্য করা। আকাশের মতো বিস্ময় ও আকর্ষণীয় আর কিছু তুমি খুঁজে পাবে না। দিনের বেলাতে উজ্জ্বল সূর্যের আলোর জন্য আকাশের অন্য সব আলোকিত বস্তু দেখা যায় না, কিন্তু মেঘমুক্ত রাতের আকাশের দিকে তাকালে হাজার হাজার উজ্জ্বল বস্তু দেখতে পাবে খালি চোখে। বাইনোকুলার বা দূরবীক্ষণ দিয়ে দেখলে অনেক বেশি সংখ্যক উজ্জ্বল বস্তু তুমি দেখতে পাবে। এগুলোই জ্যোতিষ্ক। এদের মধ্যে রয়েছে গ্রহ ও নক্ষত্র। গ্রহের নিজস্ব আলো নেই, সূর্য থেকে আলো পায় বলে এদেরকে আলোকিত দেখায়। আমাদের পৃথিবীও একটি গ্রহ। সূর্যকে কেন্দ্র করে মোট ৮টি গ্রহ বিভিন্ন কক্ষপথে ঘুরছে। কোনো কোনো গ্রহের আবার উপগ্রহ আছে। যেমন পৃথিবীর একটি মাত্র উপগ্রহ হল চাঁদ। খালি চোখে দেখলে সূর্য ছাড়া অন্য নক্ষত্রগুলো আলোর বিন্দুর মতো মনে হয়। সূর্যকে এত উজ্জ্বল মনে হয় কারণ অন্য সব নক্ষত্রের তুলনায় সূর্য পৃথিবীর অনেক কাছে। খালি চোখে বা দূরবীনে যে অসংখ্য আলোকবিন্দু রূপে আমরা দেখতে পাই তারা আসলে বিশাল সব নক্ষত্র। এদের মধ্যে সূর্যের চেয়ে বড় এবং সূর্যের চেয়ে ছোট নক্ষত্র রয়েছে। মহাবিশ্ব অনেক বড়। এমন নক্ষত্রও দেখা গেছে যেখান থেকে আলো আসতে শত কোটি বছর সময় লাগে। আলো অত্যন্ত দ্রুত চলে। তাহলে বুঝতে পারছো মহাবিশ্ব কত বড়। নক্ষত্রগুলো যদিও পরস্পর থেকে অনেক দূরে অবস্থিত। এক একটি বড় সমাবেশে গড়ে 10,000 কোটি নক্ষত্র থাকে। এই বড় সমাবেশকে বলে গ্যালাক্সি। মহাবিশ্বে এমন গ্যালাক্সির সংখ্যা অনেক। এক একটি গ্যালাক্সির মধ্যে নক্ষত্রগুলো আবার গুচ্ছ রূপে সাজানো থাকে। এরা হলো নক্ষত্রমণ্ডল। আমাদের সূর্য যে গ্যালাক্সির সদস্য তার নাম ছায়াপথ। নক্ষত্রদের মধ্যবর্তী স্থানে নানা ধূলিকণা ও গ্যাস মেঘ সৃষ্টি করে আছে। একে বলা হয় নীহারিকা। নীহারিকা গ্যালাক্সি ও এদের মধ্যবর্তী স্থান নিয়ে যে বিশাল জগৎ তাকেই আমরা বলি মহাবিশ্ব। সৌরজগৎ। আমাদের সাধারণ দৃষ্টিতে মনে হয় সূর্য পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। কোপার্নিকাস, গ্যালিলিও, কেপলার, নিউটন প্রমুখ বিজ্ঞানী এটা প্রমাণ করেছেন যে আসলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এর কক্ষপথে ঘুরছে। সেই সঙ্গে পৃথিবী আপন অক্ষের উপরে পাক খাচ্ছে। সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে পৃথিবীর 365 দিন 6 ঘন্টা সময় লাগে। একে আমরা 1 বছর বলি। পৃথিবী এর নিজ অক্ষের উপরে একবার ঘুরে উঠতে সময় লাগে 24 ঘন্টা। এর ফলে দিন রাত্রি হয়। সূর্যের আলো পৃথিবীর যে পৃষ্ঠে পড়ে সেখানে দিন হয়, যে অংশে সূর্যের আলো পৌঁছে না সেই অংশে রাত্রি হয়। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে দিকে পাক খাচ্ছে, ফলে আমাদের কাছে মনে হয় সূর্য পূর্ব উঠছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। অন্ধকার ঘরে একটি মোমবাতি জ্বালাও। এবার একটি বল বা গোল বল যা গ্লোবকে মোমবাতির সঙ্গে একই সমতলে রেখে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরাও। খেয়াল করে দেখো বলের উপরে যেখানে আলো পড়ছে তা পূর্ব থেকে পশ্চিম দিকে সরে যাচ্ছে। শিক্ষকের সহায়তায় এই পরীক্ষাটি করতে পারো। সূর্য ও সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ও অন্যান্য গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, গ্রহাণু, উল্কা ও অন্যান্য নানা বস্তু নিয়ে যে পরিবার তাকে আমরা বলি সৌরজগৎ। সূর্য এই সৌরজগতের কেন্দ্রবিন্দু। সূর্য পৃথিবীর তুলনায় প্রায় 3 লক্ষ গুণ ভারী। এর কেন্দ্রে তাপমাত্রা প্রচণ্ড। আসলে সূর্য মহাশূন্যে এর সমস্ত সদস্য নিয়ে পরিভ্রমণ করছে। উপরের ছবিতে দেখো সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ ঘুরছে। কাজ: একজন শিক্ষার্থীকে সূর্য এবং 8 জন শিক্ষার্থীকে 8টি গ্রহের নাম দাও। অতঃপর সূর্যকে কেন্দ্র করে ক্রম অনুযায়ী 8টি গ্রহ 8 কক্ষপথে ঘুরবে। আসলে তোমরা নিজেরাও এমন খেলার আয়োজন করতে পারো যা সূর্যকে ঘিরে গ্রহের ঘোরার মতো। একটি বল বা পাথরকে সুতা দিয়ে বেঁধে ঘুরাও। সুতার টানে পাথরটি বৃত্তাকার পথে ঘুরছে। তুমি ভাবছো গ্রহগুলোতে কোনো সুতা দিয়ে বাঁধা নেই সূর্যের সঙ্গে। আসলে
একটি আকর্ষণ বল প্রতিটি গ্রহ ও সূর্যের মধ্যে কাজ করে। পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘোরে বলে চাঁদকে বলা হয় পৃথিবীর উপগ্রহ। অন্যান্য অনেক গ্রহের উপগ্রহ আছে। একসময় সবচেয়ে ক্ষুদ্র প্লুটোকেও গ্রহ মনে করা হতো। সূর্যের সবচেয়ে কাছে হলো বুধ গ্রহ, এরপর শুক্র, এরপর পৃথিবী, এরপর মঙ্গল। উপরের ছবিতে গ্রহগুলোর অবস্থান লক্ষ্য করো। আমরা বাস করি পৃথিবী নামক গ্রহে। পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ যেখানে জীবন সম্ভব হয়েছে। জীবনের বিকাশের জন্য পানি, মাটি, বায়ু, তাপ, আলোসহ প্রয়োজনীয় উপাদান একমাত্র পৃথিবীতেই আছে। তুমি নিশ্চয়ই রাতের আকাশ দেখেছ। সূর্যের পরেই আকাশের যে উজ্জ্বল বস্তু আমাদের চোখে পড়ে রাতে, তা হলো চাঁদ। চাঁদের আলো অনেক স্নিগ্ধ, কারণ চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলো চাঁদে প্রতিফলিত হয়ে একে উজ্জ্বল করে। প্রতি রাত্রে যদি চাঁদ দেখো, দেখবে চাঁদের আকার বদলে যাচ্ছে। পূর্ণিমার চাঁদ সবচেয়ে বড়, পূর্ণ থালার মতন। এরপর চাঁদ ক্রমাগত ছোট হতে থাকে। প্রতিদিন চাঁদের ছবি নিয়ে বা ছবি এঁকে সেগুলো সাজাও। দেখবে 14 দিন পর পূর্ণিমা থেকে অমাবস্যা এবং 14 দিন পর নতুন চাঁদ থেকে পূর্ণিমা দেখতে পাওয়া যায়। দিনের বেলায়ও আকাশ দেখতে পারো, কিন্তু মনে রাখবে সূর্যের দিকে সরাসরি তাকানো ঠিক নয়। শূন্যস্থান পূরণ করো। আকাশের সবচেয়ে উজ্জ্বল বস্তু হলো ড্যাশ। আকাশের সবচেয়ে উজ্জ্বল বস্তু হলো সূর্য। রাতের উজ্জ্বল তারাগুলো ড্যাশ জন্য দিনে দেখা যায় না। রাতের উজ্জ্বল তারাগুলো সূর্যের আলোর জন্য দিনে দেখা যায় না। পৃথিবী একটি ড্যাশ। পৃথিবী একটি গ্রহ। চাঁদ পৃথিবীর ড্যাশ। চাঁদ পৃথিবীর উপগ্রহ। সূর্যের চেয়ে বড় ও সূর্যের চেয়ে ছোট অনেক ড্যাশ আছে আমাদের গ্যালাক্সিতে। সূর্যের চেয়ে বড় ও সূর্যের চেয়ে ছোট অনেক নক্ষত্র আছে আমাদের গ্যালাক্সিতে। সৌরজগতে 8টি ড্যাশ আছে। সৌরজগতে 8টি গ্রহ আছে। সঠিক উত্তরে টিকচিহ্ন দাও। সৌরজগতে গ্রহের সংখ্যা কতটি? এখানে উত্তর হবে 8টি। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? এখানে উত্তর হবে বুধ। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে এই ধারণা সৃষ্টিতে কোন কোন বিজ্ঞানীর অবদান আছে? পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে এই ধারণা সৃষ্টিতে কোপার্নিকাস, গ্যালিলিও, কেপলার, নিউটন প্রমুখ বিজ্ঞানীর অবদান রয়েছে। সৌরজগতের সদস্য এমন 3 ধরনের বস্তুর নাম লিখো। সৌরজগতের সদস্য এমন 3টি বস্তু: পৃথিবী, গ্রহ, উপগ্রহ। নক্ষত্র ও গ্রহের মধ্যে পার্থক্য কী? আকাশে তাকালে হাজার হাজার উজ্জ্বল বস্তু দেখা যায়। এগুলোকে জ্যোতিষ্ক বলে। এই জ্যোতিষ্কের মধ্যে যেগুলোর নিজস্ব আলো নেই সেগুলোকে গ্রহ বলে, যেমন পৃথিবী। আর যেগুলোর নিজস্ব আলো আছে তাদের নক্ষত্র বলে, যেমন সূর্য। সূর্য থেকে আমরা কি পাই? সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই। চাঁদের আলো স্নিগ্ধ কেন? চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ। চাঁদের নিজস্ব আলো নেই। সূর্যের আলো প্রতিফলিত হয়ে চাঁদের উপর পড়ে। সূর্যের আলো চাঁদের উপর সরাসরি পড়ে না, এজন্য চাঁদের আলো স্নিগ্ধ। গ্যালাক্সি কি? নক্ষত্রগুলো পরস্পর থেকে অনেক দূরে অবস্থিত। এক একটি বড় সমাবেশে গড়ে 10,000 কোটি নক্ষত্র থাকে। এই বড় সমাবেশকে বলে গ্যালাক্সি। মহাবিশ্বে এমন গ্যালাক্সির সংখ্যা অনেক। এক একটি গ্যালাক্সির মধ্যে নক্ষত্রগুলো আবার গুচ্ছ গুচ্ছ রূপে সাজানো থাকে। এরা হলো নক্ষত্রমণ্ডল। আমাদের সূর্য যে গ্যালাক্সির সদস্য তার নাম ছায়াপথ। কত দিনে পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করে? 365 দিন 6 ঘন্টায় পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করে। বাম পাশের অংশের সঙ্গে ডান পাশের অংশ মিল করো। পৃথিবী নক্ষত্র, সূর্য নক্ষত্র, চাঁদ উপগ্রহ, ছায়াপথ গ্যালাক্সি। রচনামূলক প্রশ্ন। রাতে অনেক তারা দেখা যায় কিন্তু দিনে এগুলো দেখা যায় না কেন? রাতে অনেক তারা দেখা যায় কিন্তু দিনের বেলাতে উজ্জ্বল সূর্যের আলোর জন্য আকাশের অন্য সব আলোকিত বস্তু দেখা যায় না। সূর্যের চেয়ে বড় নক্ষত্র আছে কিন্তু সেগুলো উজ্জ্বল দেখা যায় না কেন?
দিনের বেলাতে উজ্জ্বল সূর্যের আলোর জন্য আকাশের অন্য সব আলোকিত বস্তু দেখা যায় না। খালি চোখে দেখলে সূর্য ছাড়া অন্য নক্ষত্রগুলো আলোর বিন্দুর মতো মনে হয়। সূর্যকে উজ্জ্বল মনে হয় কারণ অন্য সব নক্ষত্রের তুলনায় সূর্য পৃথিবীর অনেক কাছে। খালি চোখে বা দূরবীনে যে অসংখ্য নক্ষত্র আলোকে বিন্দুরূপে আমরা দেখতে পাই তারা আসলে বিশাল সব নক্ষত্র। এদের মধ্যে সূর্যের চেয়ে বড় এবং সূর্যের চেয়ে ছোট নক্ষত্র রয়েছে। সৌরজগতে 8টি গ্রহ আছে, কিন্তু শুধু পৃথিবীতেই জীবন আছে কেন? সৌরজগতে 8টি গ্রহ রয়েছে, এর মধ্যে পৃথিবীও একটি গ্রহ। পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ যেখানে জীবন সম্ভব রয়েছে, কারণ জীবনের বিকাশের জন্য অত্যাবশ্যকীয় উপাদান মাটি, বায়ু, তাপ, পানি, আলো একমাত্র পৃথিবীতে পাওয়া সম্ভব হয়েছে। পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে এসব উপাদান পাওয়া যায় না বলে জীবনের বিকাশও সেখানে সম্ভব হয় না, তাই জীবনও সেখানে সম্ভব নয়। মহাবিশ্ব বলতে কি বুঝো? নক্ষত্রগুলো পরস্পর থেকে অনেক দূরে অবস্থিত। এক একটি বড় সমাবেশে গড়ে 10,000 কোটি নক্ষত্র থাকে। এই বড় সমাবেশকে বলে গ্যালাক্সি। মহাবিশ্বে এমন গ্যালাক্সির সংখ্যা অনেক। একটি গ্যালাক্সির মধ্যে নক্ষত্রগুলো আবার গুচ্ছ গুচ্ছ রূপে সাজানো থাকে। এরা হলো নক্ষত্রমণ্ডল। আমাদের সূর্য যে গ্যালাক্সির সদস্য তার নাম ছায়াপথ। নীহারিকা গ্যালাক্সি ও এদের মধ্যবর্তী স্থান নিয়ে যে বিশাল জগৎ তাকেই আমরা বলি মহাবিশ্ব। মহাবিশ্ব যে বিশাল তা আমরা কেমন করে জানি? আমাদের পৃথিবী সৌরজগতের একটি মাত্র গ্রহ। সৌরজগতের কেন্দ্রে আছে সূর্য, যা একটি নক্ষত্র। আমরা জানি এরকম 100 কোটিরও অধিক নক্ষত্র আছে। এসব অজানা জ্যোতিষ্কমণ্ডল রয়েছে। এসব নক্ষত্রকে কেন্দ্র করে সৌরজগতের মতো লক্ষ লক্ষ জানা অজানা জ্যোতিষ্কমণ্ডল রয়েছে। এছাড়াও মহাকাশে আছে অসংখ্য ছায়াপথ, নীহারিকা, ধূমকেতু এবং আরও কত জ্যোতিষ্ক। প্রতিটি ছায়াপথে আছে আবার লক্ষ কোটি নক্ষত্র এবং নীহারিকাতেও আছে কোটি কোটি নক্ষত্র। ধারণা করা হয় যে মহাকাশে কোটি কোটি আলোবর্ষ দূরে এমন অসংখ্য জ্যোতিষ্কমণ্ডলী আছে, যেগুলো থেকে পৃথিবী সৃষ্টির পর এই কয়েকশো কোটি বছরেও এখনও পর্যন্ত আলো এসে পৌঁছাতে পারেনি। সুতরাং আমরা শুধু সামান্যই ধারণা করতে পারি মহাকাশে কত হাজার হাজার কোটি কোটি জ্যোতিষ্কমণ্ডলী রয়েছে। এ সকল জ্যোতিষ্কমণ্ডলী নিয়ে যে জগৎ গঠিত তাকেই বিশ্বজগৎ বা মহাবিশ্ব বলা হয়। আমাদের সৌরজগৎ এ বিশ্বজগতের তুলনায় একটি বিন্দুর মতো। প্রকল্পমূলক কাজ। সৌরজগতের একটি মডেল তৈরি করো।